আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করেন। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্তি গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পদপাদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গোমতী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ করা যায়। এই অপরা ব্রত পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক রাজা ছিলেন। তিনি একজন ধার্মিক এবং দানশীল ছিলেন। রাজার ছোট ভাইয়ের নাম ছিল ব্রজধ্বজ। তিনি অত্যন্ত নিষ্ঠুর ও পাপী ছিলেন, এতটাই পাপী ও নিষ্ঠুর যে তার ধার্মিক ভাইকে হিংসা ও ঘৃণা করত। ব্রজধ্বজ নিজেই ভাইয়ের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করেন। তিনি তার ভাইকে হত্যা করে জঙ্গলে নিয়ে গিয়ে একটা অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেন। রাজা মহিদ্বরের অকাল মৃত্যু হওয়ার কারণে তার পেত্নীতে জন্ম হয়। তিনি প্রেতাত্মার রূপ নিয়ে এই অশ্বত্থ গাছে, সেখান থেকেই তার উৎপাত শুরু করেন। একদা সেই অশ্বত্থ গাছের সামনে থেকে ধৈম্য ঋষি যাচ্ছিলেন। তিনি সেই প্রেতাত্মাকে দেখে বুঝতে পারেন যে তার অকাল মৃত্যু হয়েছে। যখন ঋষি সেই প্রেতাত্মাকে গাছ থেকে নিচে নামার ও তাকে পরলোক বিদ্যা সম্পর্কে জানান, ঋষি ধৈম্য রাজার প্রেতাত্মাকে পেটজন থেকে মুক্তির জন্য নিজেই একাদশী পালন করেন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে নিয়ম মেনে নারায়ণের পূজা করেন এই ঋষি। তারপর বিষ্ণু তাকে আশীর্বাদ চাইতে বলেন। ঋষি বিষ্ণুর কাছ থেকে মহিধ্বজের মুক্তির আশীর্বাদ চান। ঋষি ধৈম্যের প্রার্থনা সাড়া দিয়ে বিষ্ণু রাজা মহিধ্বজকে পেজনী থেকে মুক্তি করেন। রাজা দিব্য শরীর ধারণ করে ধৈম্য ঋষিকে প্রণাম করে পুষ্পক বিমানে স্বর্গের উদ্দেশ্যে রওনা হন। এই অপরা একাদশী অত্যন্ত মহিমা সহকারে যে কেউ যদি ভক্তি সহকারে পালন করেন তিনি বিষ্ণু লোকে গমন করেন। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে ফলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। তো অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না, প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।